আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতির যোগ আসলে অনেক ইজি একটা টপিক হলেও আমরা সঠিকভাবে না শেখার কারণে এই সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো সংখ্যা পদ্ধতির যোগ এর একটি মাত্র নিয়ম যদি তোমাদের জানা থাকে, মাত্র একটি নিয়ম, তাহলে তোমরা খুব ইজিলি এই সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যার যোগ করে ফেলতে পারবা। তো প্রথমেই আমরা দেখব যে ডেসিমেল সংখ্যার যোগ, অর্থাৎ আমরা 1 2 3 4 ছোটোবেলায় যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম বা পড়াশোনা করেছি, সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো ডেসিমেলের বেজ বা দশমিকের বেজ আমরা জানি যে বেজ 10। এখন হেক্সার বেজ তোমরা জানো 16, অক্টালের 8 এবং বাইনারির 2, এগুলো তোমাদের জানা আছে আমি মনে করি। তো বেজ যদি জানা থাকে তাহলে আমরা এই সংখ্যা পদ্ধতির যোগ খুব ইজিলি করতে পারবো। এখন সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি পদ্ধতি জানতে হবে, সেটি হচ্ছে যোগফল, অঙ্কের যোগফল যখন আমাদের বেজের থেকে বড় বা সমান হবে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল, বড় বা সমান হলেই আমাদের কি করতে হবে, বেজ বিয়োগ করতে হবে। এই জিনিসটা আমাদের খালি মাথায় রাখতে হবে, এবং যতবার আমরা বেজ বিয়োগ করব ঠিক তত হাতে থাকবে। তো আমরা বেশি কথা না বলে আমরা ডেসিমেলের যোগটা আগে প্রথমে দেখি। তোমরা যদি ডেসিমেলের যোগটা ভালো মতো শিখে যাও তাহলে বাকি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ তোমরা নিজেরাই পারবা। তো দেখো, ডেসিমেলের যে 9 এবং 5 যোগ করলে কত হবে, 14। তো 14 আমাদের বেজের থেকে বড় হয়েছে না, ডেসিমেলের বেজ কত, 10, তাহলে বেজের থেকে বড় হয়েছে। মাথা রাখতে হবে যে বেজের থেকে বড় বা সমান হলে, বড় বা কি হলে, সমান হলেই বেজ বিয়োগ করতে হবে। তো দেখো, ডেসিমেলের বেজ 10, তাহলে 9 আর 5 যোগ করে আমরা পাইলাম হচ্ছে 14। সেহেতু আমাদের কি করতে হবে, 14 থেকে 10 বিয়োগ করতে হবে। 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 4 হয়। আমরা এখন 4টা লিখে ফেলবো এখানে। আচ্ছা, এই যে আমাদের বেজের উপরে গেছিল এবং আমরা বিয়োগ করে ফেলছি একবার, এর জন্য আমাদের হাতে থাকবে 1, 3 আর 1 4, আর ওই যে হাতে রাখছিল এইটা মিলে হয়েছিল 5। মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। তো এখানে যে নিয়মে করছিলাম, ছোটবেলায় হয়তো আমরা অন্য নিয়মে করে ফেলছি। 9 আর 5 এমনি বলছিলাম আমরা 14 4 হাতে থাকে 1, এইভাবে হিসাব নিকেশ করছিলাম। কেন 14 4 হয় এটা তো আমরা জানতাম না। তো এখন আমরা এই জিনিসটা তো বুঝতে পারছি যে বেজের উপরে গেলে বেজ বিয়োগ করতে হবে। বেজের উপরে গেলেই বেজ বিয়োগ করতে হবে, সেটা যে কোনো সংখ্যা পদ্ধতির বেলায় ওই একই নিয়ম। যেমন হেক্সাতে যদি আমরা করি, হেক্সার বেজ আমরা জানি 16। তো এফ হচ্ছে 15, 15 আর 5 20, 20 থেকে আমাদের কি করতে হবে, তার বেজ বিয়োগ করতে হবে। 20 থেকে যদি আমরা বেজ অর্থাৎ 16 বিয়োগ করে ফেলি তাহলে আমাদের কত হবে, 4টা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে আমরা বেজটা একবার বিয়োগ করলাম না, আমাদের হাতে থাকে 1, সেই হাতের একটা এই সংখ্যা 2 এর সাথে যোগ হবে 3, 3 আর 3 6। দেখো 6 কিন্তু এবার বেজের বড় বা সমান হয় নাই, যোগফল হাতের 1 সহ 3, 3 আর 3 6 কিন্তু আমাদের বেজের থেকে ছোট। সেহেতু আমাদের কি করতে হবে, 6 লিখতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা অক্টালে আসি। অক্টালের বেলায় 6 আর 5 যোগ করতে হবে, স্বাভাবিক যোগ। 6 আর 5 যোগ করলে হয় আমাদের 11। আচ্ছা, 11 তো আমাদের 8 থেকে বড়, রাইট? আচ্ছা, তো 11 থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করতে হবে। 11 থেকে 8 বিয়োগ করলে আমরা কত পাই, 11 থেকে 8 বিয়োগ করলে পাই হচ্ছে 9 10 11 3। তাহলে আমরা এখানে এই দুইটার যোগফল বসাবো 3। যেহেতু আমরা বেজ একবার বিয়োগ করছি, হাতে থাকবে 1, সেই হাতের একটা এই পাশে যোগ হবে, যোগ হয়ে 2 আর 1 3, 3 আর 3 6 তো আমাদের বেজের থেকে বড় না, মানে 8 থেকে বড় না, সেহেতু আমাদের 6 লিখতে হবে। আচ্ছা, এইবার আমরা করবো হচ্ছে বাইনারি। তো বাইনারির বেজ জানি আমরা হচ্ছে 2। এখন এই 1 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2। 1 আর 1 যোগ করলে কত হয়, 2। এমনকি আমরা 1 আর 1 যোগ করে আমরা এখানে 2 লিখবো না, বাইনারিতে তো 2 নাই। তাহলে আমাদের কি করতে হবে, বাইনারির বেলায় আমাদের এই যে দেখো
যোগফল যদি বেজের সমানও হয়, গ্রেটার দেন মানে বড়, এবং হচ্ছে যদি ইকুয়াল হয় তাহলে আমাদের বেজ বিয়োগ করতে হবে। অর্থাৎ এই 1 আর 1 2, 2 যেহেতু বেজের সমান, আমাদের 2 থেকে 2 বিয়োগ করতে হবে। 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0, এখানে 0 বসায় ফেলবো। যেহেতু আমরা একবার বেজ বিয়োগ করছি, আমাদের হাতে থাকবে 1। সেই হাতের 1টা এই যে 2টা আমরা যোগ করতেছি এর সাথে যোগ করতে হবে, তাহলে হাতের 1 আর এই 2টা 0 একই হবে। আমাদের এবার আর হাতে থাকতেছে না, সেহেতু আমরা এই 1 আর এই 1-এ আবার যোগ করলে পাচ্ছি 2। 2 তো আবার বেজের সমান, তাহলে 2 থেকে 2 বেজের সমান হলেই বেজ বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0, যেহেতু একবার বিয়োগ করে 0 পাইলাম আমরা, হাতে থাকবে 1। সেই হাতের 1টার সাথে 1 যোগ করলে আবার 2 হবে। সেই 2 থেকে আবার 2 বিয়োগ করলে হবে আবার 0, হাতে থাকবে কত? হাতে 1। এইদিকে কোনো সংখ্যা নাই, হাতের 1টা আমরা বসাই ফেললাম। তো এইরকম মজার মজার সব ভিডিও তোমরা যদি চাও, তাহলে আমি এই চ্যানেলের মধ্যে নিয়মিত আপলোড করব। এর জন্য তোমাদের কি করতে হবে? সাবস্ক্রাইব করবা, আর যদি কোনো টপিক না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।